দিন বদলাতে বেশি সময় লাগে না। যে গৌরী একসময় নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করত, আজ সেই গৌরী বাবার বাড়ির এক কোণে বসে চোখে জল ফেলছে। যে মুখে সবসময় অহংকারের হাসি ছিল, সেখানে আজ অনুশোচনার ছাপ। অন্যদিকে কালী জমিদার বাড়ির বউ হয়ে সুখে সংসার করছে, কিন্তু এত সুখের মাঝেও তার মন বারবার টানে সেই পুরনো বাড়ির দিকে, যেখানে সে শুধু অবহেলাই পেয়েছিল। একদিন কালী ঠিক করল, সে অতীতের সব কষ্ট ভুলে একবার মায়ের সাথে দেখা করবে। কারণ যার মন ভালো, সে ঘৃণা বুকে ধরে রাখতে পারে না। ভাবনা অনুযায়ী কালী গরুর গাড়ি করে মায়ের বাড়িতে পৌঁছায়। কালীকে দেখে মা আর গৌরী হতবাক হয়ে যায়। কালী, তুই এখানে? আপা, তুই এত বড় লোক, বাড়ির বউ হয়েও আমাদের দেখতে এসেছিস? মানুষ বড়লোক হলে আপনজন ভুলে যায় না। আমি আজও তোমাদেরই মেয়ে, তোমাদেরই বোন। কালীর কথা শুনে মায়ের বুকটা কেঁপে উঠল। তিনি বুঝলেন, যে মেয়েকে তিনি সারা জীবন অবহেলা করেছেন, সেই মেয়েই আজ সবচেয়ে বড় মনের পরিচয় দিল। মা কালী, চলো মা, ঘরে চলো। বাইরে অনেক রোদ, গায়ে রোদের তাপ লাগছে, আমরা ঘরে গিয়ে কথা বলি। মায়ের কথা মতো তারা সবাই ঘরে গেল। ঘরে গিয়ে কালীর মা কালীকে বলল, মা রে, আমাকে মাফ করে দে। আমি তোর গায়ের রং দেখেছি, কিন্তু তোর মনটা কখনো দেখিনি। তোকে কত কষ্ট দিয়েছি আমি। মাফ করব কি করে? মায়ের উপর কেউ রাগ করে থাকে নাকি? আমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। আপা, আমি তোকে সবসময় অপমান করেছি। তুই চাইলে আজ আমাকে ঘৃণা করতে পারিস। না রে গৌরী, মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় কথা। আর তুই তো আমার আদরের ছোট বোন, তোকে ঘৃণা করব কি করে? তারা একে অপরে তাদের মনে লুকানো সব যন্ত্রণার অবসান ঘটালো, ক্ষমা চেয়ে এবং ক্ষমা করে। সেদিন বহু বছর পর সেই ঘরে সত্যিকারের ভালোবাসার কান্না শোনা গেল। কালী বুঝতে পারল গৌরী সত্যিই বদলে গেছে। সে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক বোনের সংসার আবার জোড়া লাগাবে। মা, আমি গৌরীকে তার শ্বশুর বাড়িতে ফিরিয়ে দেব। সংসার ভাঙা খুব সহজ, কিন্তু সংসার বাঁচানো অনেক বড় কাজ। আপনি কি বলেন? আমার কোনো সমস্যা নেই, কিন্তু তারা তো গৌরীকে আমার কাছে রেখে গেছে নিবে না বলে। তারা কি গৌরীকে আবার তাদের বাড়িতে নিবে? আর নিলে তো ভালোই হয়। তোমরা শান্তিতে থাকলে আমি শান্তিতে মরতে পারবো, আমার কোনো চিন্তা থাকবে না। নিবে না কেন? গৌরী আগের মতো নেই, সে অনেক ভালো হয়ে গেছে, আর তাদের বোঝানোর দায়িত্ব আমার। গৌরী বোন, তোর কোনো কিছু বলার আছে কি? মানে, আমি বলতে চাইছি, তুই কি চাস? আমার ভুল হয়েছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই আমি আবার আমার সংসারে ফিরে যেতে চাই। আমি চাই সুন্দর করে সংসার করতে। তাহলে ঠিক আছে, আমি কালকেই তাদের বাড়িতে যাব, তাদের সাথে কথা বলতে। পরদিন কালী যায় লাল ব্যাপারীদের বাড়িতে। জমিদার বাড়ির বউকে দেখে সবাই সম্মান দিয়ে বসায়। মা কালী, তোমার কথা তো অনেক শুনেছি, ভাবতেই পারছি না তুমি নিজে আমাদের বাড়িতে এসেছো। আজ বুঝলাম
তুমি সত্যি অনেক বড় মনের মানুষ। চাচি, গৌরী ভুল করেছে ঠিকই, কিন্তু মানুষ বদলাতেও পারে। গৌরী আগের মতো নেই, সে এখন অনেক ভালো হয়েছে। একটা সুযোগ কি তাকে দেওয়া যায় না? কালীর কথা শুনে রাহুল বলে ওঠে, সে আমাদের অনেক কষ্ট দিয়েছে কালী, আমাদের সংসারটাকে নরক বানিয়ে দিয়েছিল। আমি তো চেয়েছিলাম সংসার করতে। আমি জানি, কিন্তু একটা সম্পর্ক ভেঙে গেলে শুধু দুইজন না, দুইটা পরিবার ভেঙে যায়। গৌরী আগের মতো নেই, গৌরী এখন সত্যিই অনুতপ্ত। কালীর কথা শুনে লাল ব্যাপারী আর লাকি বেগম একে অপরের দিকে তাকালেন। তারা বুঝলেন যে মেয়েকে সবাই অবহেলা করেছিল সেই মেয়েটার মননই সবচেয়ে সুন্দর। কিছুক্ষণ পর গৌরীকেও সেখানে আনা হলো। গৌরী সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বাবা, মা, আমাকে মাফ করে দিন। আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, আপনাদের ভালোবাসার মূল্য বুঝিনি। মা, সংসার শুধু রূপ দিয়ে হয় না, ভালোবাসা আর সম্মান দরকার। রূপ তো ক্ষণস্থায়ী, মানুষের ভালো ব্যবহার, ভালোবাসা চিরস্থায়ী। মানুষ না থাকলেও সবাই তার ভালো আচার আচরণ এবং তার ভালোবাসার কথা মনে করেই তাকে স্মরণ করে। মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বদলে যাব মা। শুধু একটু আপনাদের ভালোবাসা দরকার। একবার সুযোগ দিন আমাকে। গৌরীর কথা শুনে সবাই বুঝতে পারে গৌরী আগের মতো নেই, আর তাই শেষ পর্যন্ত সবাই গৌরীকে আরেকটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আবার গৌরী থেকে যায় তার শ্বশুরবাড়িতে, কিন্তু এবার সে আগের গৌরী না। সে এখন সবার সাথে নম্রভাবে কথা বলে, শাশুড়িকে কাজে সাহায্য করে। ঋতুকে গৌরী এখন তার নিজের ছোট বোনের মতো আদর করে। ঋতুর সাথে হাসি মুখে গল্প করে। ঋতু ও গৌরীকে খুব ভালোবাসে। ভাবি, তুমি এখন অনেক ভালো হয়ে গেছো। আগে তোমার কাছে আসতে ভয় পেতাম, আর এখন তোমার সাথে থাকতে ভালো লাগে। মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। আমিও ভুল করেছি, আর এমন ভুল কখনই হবে না। এখন থাক এসব কথা। শুনেছি পাশের গ্রামে মেলা হচ্ছে, আমি তোমাকে মেলায় নিয়ে যাবো। তুমি যাবে আমার সাথে? যাবো ভাবি, তুমি যেখানে নিয়ে যাবে আমি তোমার সাথে সেখানেই যাব। অন্যদিকে কালী দূরে দাঁড়িয়ে সব দেখে মনে মনে হাসল, কারণ সে জানত ক্ষমা মানুষকে ছোট করে না, বরং আরো বড় করে তোলে। সময় গড়াতে থাকে। কালী এখন জমিদার বাড়ির সবার প্রাণ হয়ে উঠেছে। তার ভালোবাসা আর ব্যবহারে পুরো বাড়ি ভরে গেছে শান্তিতে। একদিন হঠাৎ কালী অসুস্থ হয়ে পড়ে। কথাটা শুনে কালীর শাশুড়ি ছুটে আসে কালীর কাছে আর জানতে চায় কালীর কি হয়েছে। মা কালী, তোমার শরীর খারাপ নাকি? কি হলো হঠাৎ করে? মা, কালী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। কি হলো বুঝতে পারছি না, তাই আমি কবিরাজ কাকিকে আসতে বলেছি। ভালো করেছো বাবা। কি হলো? আমার খুব চিন্তা হচ্ছে। তখনই সেখানে গ্রামের কবিরাজ কাকি আসে, আর সে সব দেখে শুনে হাসি মুখে সবাইকে জানায়, অভিনন্দন, আপনি দাদি হতে চলেছেন। আরে এটা তো খুশির খবর। নয়ন বাবা, যা সারা গ্রামে সবাইকে মিষ্টি দিয়ে আয়, আজ আমার সবচেয়ে আনন্দের দিন। খবরটা শুনে পুরো জমিদার বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। কথা বলে মা আর কবিরাজ কাকি সেখান থেকে চলে যায়। আর তখন নয়ন আনন্দে কালীকে বলে, কালী, আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।
তুমি শুধু আমার জীবন না, আমার ঘরটাও পূর্ণ করে দিয়েছ। এত খুশি হওয়ার কি আছে? আমার তো ভয় হচ্ছে আপনি না আমাকেই ভুলে যান। খুশি হব না? আমার ভালোবাসার মানুষ আজ আমার সন্তানের মা হতে চলেছে। কথাটা শুনে কালী খুশি হলো, আর নয়নের চোখে তখন এক অদ্ভুত শান্তি। সে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। নতুন মেহমান আসার আনন্দে জমিদার বাড়িতে শুরু হলো বিশাল আয়োজন। গ্রামের মানুষদের দাওয়াত দেওয়া হলো, বাড়ি সাজানো হলো আলো আর ফুল দিয়ে। আজ আমার বাড়ির সবচেয়ে আনন্দের দিন। আমার কালিমা আমাদের ঘরে নতুন সুখ নিয়ে আসছে। সেই অনুষ্ঠানে কালী তার মা আর গৌরীর পরিবারের সবাইকে দাওয়াত করেছিল। সবাই জমিদার বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছে, আর কালী ও তার আসন্ন সন্তানের জন্য অনেক দোয়া করেছে। কালীর শাশুড়ির মতো কালীর মাও অনেক বেশি খুশি হয়েছে এই খবরটা শুনে, আর তাই মা কালীকে জড়িয়ে ধরে বলে, মা রে, আজ তোকে দেখে বুকটা ভরে যাচ্ছে। আমি তোকে চিনতেই পারিনি আগে। মা, পুরনো কথা আর মনে করে লাভ কি? আজ আমরা সবাই ভালো আছি, এটাই বড় কথা। আপা, তুই না থাকলে আজ আমার সংসারও থাকতো না। আমি ভেবেছিলাম আমাকে হারানোর কষ্ট নিয়েই বেঁচে থাকতে হবে। সংসার ভাঙা নয়, সংসার বাঁচানো শিখতে হয়। এখন থাক এসব কথা, তুই ভালো থাকলেই আমিও ভালো থাকি। গৌরী এখন সত্যি বদলে গেছে। সে শ্বশুর শাশুড়ির যত্ন নেয়, রাহুলের পাশে থাকে, ঋতুকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে। এখন মনে হয় সত্যি আমাদের ঘরে বউ এসেছে। ভাবতেও অবাক লাগে, গৌরী যে এত বদলে গেছে। মানুষ ভুল করলে যদি বুঝতে পারে, তাহলে সে আবার নতুন করে ভালো হতে পারে। আর গৌরী খারাপ মানুষ ছিল না, সে শুধু বুঝতে পারেনি, না বুঝে ভুল করে ফেলেছে। যা হবার তা তো হয়েই গেছে, থাক ওইসব কথা। এখন কালীর শাশুড়ির মতো আমিও দাদি হতে চাই খুব তাড়াতাড়ি। মায়ের মুখে এই কথাটা শুনে রাহুল লজ্জা পেয়ে মাকে কিছু না বলে সেখান থেকে চলে গেল। একসময় যে কালী শুধু গায়ের রঙের জন্য অবহেলা পেয়েছিল, আজ সেই কালী সবার হৃদয়ে সবচেয়ে সুন্দর মানুষ। সে প্রমাণ করে দিল, মানুষের সৌন্দর্য গায়ের রঙে নয়, তার মন আর ব্যবহারে লুকিয়ে থাকে। কালী মহৎ হৃদয়ের মানুষ। যারা তাকে কষ্ট দিয়েছে, সে তাদের সবাইকে ক্ষমা করে ভালোবাসতে জানে। হে আল্লাহ, যারা আমাকে কষ্ট দিয়েছে আপনি তাদেরও ভালো রাখবেন। আমার তাদের প্রতি কোনো অভিযোগ নেই। রূপ একদিন ম্লান হয়ে যায়, কিন্তু ভালো মন আর সুন্দর ব্যবহার মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে।